হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে মুরগিটা জবাই করে দিছি, আর এমনিতে জবাইয়ের আগে দেখেনি আমারও জবাই করতে যায় কি বলবো, মানে মায়া লাগিয়ে গেছে গা। আর তাছাড়া আমারও ঘরের কোনো জিনিস জবাই করে খাইতে ভালো লাগে না। ওগুলা তো আর এই দুই একদিন যদি লালন পালন করি তারপর আমার কাছে মানে খারাপ লাগে। তো খারাপ লাগা উচিত না জানি, কিন্তু আমরা মুসলমান, খারাপ লাগা উচিত না, কিন্তু করার কিচ্ছু নেই। আর আমার ছেলে মূলত এগুলা যে মুরগি টুকটাক যে জিনিসগুলা রাখে জন্য আমার জন্যই রাখে, কারণ আমি সব কিছু একবারে টাটকা খাইতেই পছন্দ করি। আর আমার শরীরের জন্য মানে ফ্রিজে রাইখা খাওয়াটা একদমই ঠিক না। সেই কারণে ও মানে ফ্রিজে যাতে রাইখা মানে না খাইতে ওই দিকেই খেয়াল রাখে। তো বেশিরভাগ সময় দেখা যাইতেছে ও আনে আইনা 10-15 দিন পালে বা 1 মাস পালে, বা ছোটো ছোটো বাচ্চা আনে আইনে একটু বড় করে মানে ওগুলা সোপ টোপ বানিয়ে দেয়, যাতে মানে কোনো ভেজাল যাতে না হয়। ওর কথা হচ্ছে যদি তুমি ভেজাল খাবার কম খাও তাইলে দেখা যাইতেছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবা। ও শুধু ওইরকমভাবে তোমার খাওয়া লাগবে না, কিন্তু খাবারের থেকে আজকাল অনেক মানে অসুখ হয়, এটা সেটা মানে এগুলো খুব মানে। তা আমার ছেলে মেয়ে দুজনই খুব মানে। তা আমি বেশিরভাগ সময় আমি যা হাঁস মুরগি বা যাই খাই, মানে যেটুকু ও চেষ্টা করে একবারে মানে যাতে এগুলোর মধ্যে যাতে কোনো ভেজাল না থাকে। ভেজাল বলতে অনেকে তো ফিট খাওয়ায় বা অন্যান্য ইঞ্জেকশন দেয় বা কোনো ওষুধ খাওয়ায়, যাতে ওই রকম যাতে কোনো কিছু মানে না থাকে। তা আমি গ্রামের মানুষ, আর আমার গ্রাম অনেক ভালো লাগে। আর তাছাড়া গ্রামের শাকসবজি হাঁস মুরগি সব জিনিসই আমার অনেক ভালো লাগে, কারণ আমি গ্রামে মানে আমার বড় হওয়া, গ্রামেই সব কিছু। আর গ্রামের জিনিসের ইয়াটাই অন্য মানে স্বাদ বা লালন পালন ওটার অন্যরকমই একটা ইয়া। আর যারা শহরও থাকে কিনে আনে বা খায়, মানে ওই রকম ফার্মের জিনিস এবারে অনেক কিছু ওষুধ এই সেই খাওয়ায় অনেক কিছু বড় করে, কিন্তু আসলে গ্রামে তো ওইরকমভাবে বড় করে না, কিন্তু শহরের হিসাবটাই অন্যরকম। কিনা না খাওয়ার চেয়ে তো কোনো আর ই নেই। আর আমি অসুস্থ দেই খাবো কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা, এগুলো আমার ছেলে অনেক খেয়াল করে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনের কাছ থেকে আমি যেটুকু পাই অনেক খুশি আল্লাহর রহমতে। এতে কোনো আমার কোনো আক্ষেপ নেই। যদি আল্লাহ তাআলা আমার কোনো দিন নিয়েও যায় বা আমি দুনিয়াতে সাইডে চলেও যাই, তা আমার মনের মধ্যে কোনো আফসোস নেই। আমি আমার দুই ছেলে মেয়ের থেকে যথেষ্ট আদর যত্ন পাইছি, আল্লাহর রহমতে আমি অনেক খুশি। তবে আমি অসুস্থ থাকি বেশিরভাগ সময়, এটা আল্লাহর ইচ্ছা, জানি না, আল্লাহ তাআলা ভালো জানে কি জন্য আমার মানে এরকম অসুস্থর মাঝে সবসময় রাখে। তো এগুলো হচ্ছে যে মাছের ডিম। তো মাছের ডিম মাছটা একবারে তাজা। আমি মাছের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, বরফের কোনো না, একবারে মাছটা তাজা। তো এই মাছের ডিমটা ও বলতেছে ডিমে তো অনেক পুষ্টি আছে। তো চেষ্টা করে এই জন্যই বললাম আর কি, এতগুলো কথা বলা আপনাদের কাছে শেয়ার করা, মানে আমার শরীরের প্রতি বা আমার যত্ন বা আমার কি খাইলে ভালো হইব, কি খাইলে আমি সুস্থ থাকবো ভালো থাকবো। আমার ছেলে মেয়ে দুজনই মানে ওরা দুইজনই আমার দিকে অন্যরকম খেয়াল রাখে। আমি চাই যে আল্লাহ যাতে প্রতিটি ঘরে ঘরে যাতে এরকম সন্তান দেয়, যাতে বাবা মার প্রতি খেয়াল রাখে। আর আজকাল তো আর কি বলবো, অনেক সময় তো মারাও অনেক কিছু ভুল করে। তো মাদেরও ভুল আছে অনেক কিছু, 4-5টা অচেনা মনে হইতেছে যে আসলে মানুষগুলো মনে সব অচেনা হয়ে যেতে গেছে। চারপাশের যে অবস্থা দেখতেছি প্রতিদিনই খবরে যা দেখতেছি, বা মোবাইল হাতে নিলেই তো দেখা যায় ফেসবুকে খবরে মানে